তো নমস্কার বন্ধুরা, আপনাদের ফোনে যে সমস্ত ভুয়ো কল, এসএমএস, হোয়াটসঅ্যাপ যে ফ্রড যে কেসগুলো থাকে সেইগুলো আপনারা কিভাবে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা সে অভিযোগ করবেন। যা নতুন একটা ওয়েবসাইট কিন্তু চালু করা হয়েছে কেন্দ্রীয় সরকার তরফ থেকে, যার নাম দেওয়া হয়েছে চক্ষু। দেখতেই পাচ্ছেন, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিন্তু সেই অভিযোগের নিষ্পত্তি করতে পারবেন এবং 30 দিনের মধ্যে আপনারা কিন্তু সেই সমাধান কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো চলুন আর সম্পূর্ণ বিস্তারিত জেনে নিই এই ভিডিওর মাধ্যমে। ফার্স্টে আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা চলে আসবেন। দেখতে পাচ্ছেন যে সঞ্চারসাথী.gov.in, এই সাইডে আপনারা যখন আসবেন, আসার পর দেখুন উপরে একটা অপশন রয়েছে ভাষা বেছে নিন। আপনার ভাষা আপনি এখানে চয়েস করে নিতে পারেন। তো সরাসরি আপনি এখানে ভাষাটার কাছে ক্লিক করলেন, বাংলা ভাষা করে নিতে পারেন। বাংলা ভাষা যখন করে নেবেন, সরাসরি কিন্তু বাংলাতে সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন। চক্ষু সন্দেহজনক জালিয়াতি যোগাযোগের প্রতিবেদন করুন। আপনি 30 দিনের মধ্যে আপনি কিন্তু এখানে একটা অভিযোগে নিষ্পত্তি করতে পারবেন। তো দেখুন চক্ষু কি না, চক্ষু নাগরিকদের সাইবার অপরাধ, আর্থিক জালিয়াতি, ছদ্মবেশী বা অন্য কোনো অপব্যবহার জন্য কল, এসএমএস বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে টেলিকম পরিষেবা ব্যবহারকারীদের প্রতারণা করার অভিপ্রায়ে সন্দেহভাজন জালিয়াতি ও যোগাযোগে রিপোর্ট করা একটা সহায়তা কেন্দ্র, এটা এই চক্ষু খোলা হয়েছে কেন্দ্রীয় সরকার তরফ থেকে। তো আপনারা কি কি অভিযোগ করতে পারবেন এখানে দেখুন, সেই যে সমস্ত অভিযোগ করতে পারবেন সে অভিযোগ কথা বলা হয়েছে। সন্দেহভাজন জালিয়াতি যোগাযোগের কয়েকটি উদাহরণ হলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ধরুন আপনার ফোন এসছে যে আপনার ব্যাংকে কেওয়াইসি জমা করতে হবে, বা পেমেন্ট ওয়ালেট বা সিম কার্ড বা গ্যাস সংযোগ, বিদ্যুৎ সংযোগ, কেওয়াইসি আপডেট, মেয়াদ শেষ, নিষ্ক্রিয়করণ, সরকারি কর্মকর্তা, আত্মীয় হিসাবে ছদ্মবেশী, যৌন নির্যাতন সম্পর্কিত যোগাযোগ বা ইত্যাদি। এই সমস্ত আপনারা এখানে অভিযোগ জানাতে পারবেন। এখানে দেখুন আরও বলা হয়েছে, আপনি যদি ইতিমধ্যে আর্থিক প্রতারণার কারণে অর্থ হারিয়ে থাকেন বা সাইবার অপরাধের শিকার হন, তবে অনুগ্রহ করে সাইবার ক্রাইম হেল্প নাম্বার কিন্তু এখানে দেওয়া রয়েছে। 1930 নম্বরে আপনারা কল করতে পারেন, বা একটা ওয়েবসাইট কিন্তু এখানে দেওয়া রয়েছে। ওয়েবসাইটে রিপোর্ট করুন। চক্ষু সুবিধা আর্থিক জালিয়াতি বা সাইবার অপরাধের মাধ্যমে মামলা পরিচালনা করে না। তো দেখুন এখানে রিপোর্ট করার জন্য, এখানে যে রিপোর্ট করার জন্য যে একটা অপশন রয়েছে, এখানে যখন আপনারা ক্লিক করবেন, তো ক্লিক করে দেওয়ার পর সরাসরি কিন্তু এরকম একটা ওয়েবসাইট কিন্তু আবার ওপেন হয়ে যাবে। তো এখানে দেখুন অনেক রকম অপশান কিন্তু রয়েছে। তো এখানে দেখুন, এখানে বলা হয়েছে যে আপনি কিভাবে যোগাযোগ পেয়েছেন দয়া করে সেটা নির্বাচন করুন। তো সরাসরি এই জায়গায় আপনারা টাচ করবেন, কল, খুদে বার্তা বা হোয়াটসঅ্যাপ। ধরুন আপনার ফোনের মধ্যে কিসের মাধ্যমে আপনাকে হয়তো আপনার ফ্রড করা হয়েছে। তো ধরুন আপনি যে কলের মাধ্যমে করা হয়ে থাকে, তো কল অপশনের কাছে আপনি টিক চিহ্ন দেবেন। যদি আপনার খুদে বার্তা অর্থাৎ এসএমএস এর মাধ্যমে যদি করা হয়ে থাকে, এসএমএস কাছে টিক চিহ্ন দেবেন। যদি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাকে সে ফ্রড করা হয়েছে, তাহলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি এখানে টিক চিহ্ন দিতে হবে। যদি কলের মধ্যে হয়ে থাকে, তো কলের অপশনের কাছে আপনারা সরাসরি কিন্তু টিক চিহ্ন দেবেন। এই জায়গায় সরাসরি কিন্তু টিক চিহ্ন দিয়ে সরাসরি স্লাইড করে উপর দিকে তুলবেন। এরপর দেখুন সন্দেহজনক জালিয়াতি যোগাযোগে বিভাগ নির্বাচন করুন। আপনাকে এখানে নির্বাচন করতে বলছে। তো আপনার কিসের জন্য আপনাকে সেই ফ্রড করা হয়েছে? ব্যাংক, বিদ্যুৎ, গ্যাস, বীমা পলিসি ইত্যাদি সম্পর্কিত, না সরকারি কর্মকর্তা, আত্মীয় হিসাবে ছদ্মবেশে করা হয়েছে, না জাল কাস্টমার কেয়ার হেল্প নাম্বার, না অনলাইন চাকরি, লটারি, উপহার, লোন অফার নিয়ে, সেক্সটন, এই বিভিন্ন ধরনের আপনার এখানে কিন্তু দেওয়া রয়েছে। তো আপনার যেটা রয়েছে সেটা জায়গায় টিক চিহ্ন দেবেন। এরপর দেখুন এখানে একটি স্ক্রিনশট সংযুক্ত করুন, যা আপনাকে যে কল করা হয়েছে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, বা সেই একটা স্ক্রিনশট কিন্তু আপনাদের এখানে দিতে হবে। তো যেগুলো আপনার স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো অবশ্যই কিন্তু আপনাদের ফিল আপ করতেই হবে। যদি এখানে স্টার চিহ্ন দেওয়া নেই, সেটা না দিলেও হবে। যে নম্বর থেকে আপনাকে যোগাযোগ করা হয়েছিল সেই নাম্বারটা কিন্তু এই জায়গায় আপনাকে বসিয়ে দিতে হবে। এরপর দেখুন এখানে স্লাইড করে যখন উপর দিকে তুলবেন, সন্দেহজন জালিয়াতি যোগাযোগের তারিখ এবং সময়, কোন তারিখে কোন সময়ে আপনাকে সেই ফ্রড করা হয়েছে সেটা কিন্তু সরাসরি কিন্তু এখানে আপনাদের নির্বাচন করতে হবে। সেই সময়টা দিয়ে দেবেন এবং অভিযোগের বিবরণটা কিন্তু আপনাদের এখানে লিখতে হবে। যে কি বলা হয়েছিল সেই অভিযোগ বিবরণটা কিন্তু এখানে আপনাদের লিখে দিতে হবে। লিখে দেওয়া দেখুন 500টি অক্ষর মধ্যে আপনাকে লিখতে হবে। এরপর দেখুন এখানে ব্যক্তিগত বিবরণ কিন্তু দিতে হবে। আপনি যে অভিযোগ করছেন, তো আপনার নাম কিন্তু এখানে আপনার দিতে হবে। এখানে নামের শেষ অংশ দিতে হবে। এরপর যে ফোন নম্বরে সন্দেহভাজন জালিয়াতি যোগাযোগ গৃহীত হয়েছিল তা লিখুন। যে ফোন নাম্বারে করা হয়েছিল সেই ফোন নাম্বারটা এখানে আপনারা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার স্লাইড উপরে তুলবেন। ওটিপি যাচাই করুন বা জমা করুন।
এরপর আপনার যে ক্যাপচাটা রয়েছে, ক্যাপচাটা আপনারা এই জায়গায় যখন বসিয়ে দিবেন, বসিয়ে দেওয়ার পর এখানে যে ওটিপি অপশন রয়েছে, ওটিপি অপশনটা এখানে যখন ক্লিক করবেন আপনার মোবাইলের মধ্যে একটা ওটিপি যাবে। সেই ওটিপি যখন বসিয়ে দেবেন সরাসরি কিন্তু এখানে সেটা কমপ্লেনটা সেটা নিয়ে নেওয়া হবে, এবং কমপ্লেনটা নিয়ে নেওয়ার পর সরাসরি কিন্তু এখানে আপনাকে 30 দিনের মধ্যে আপনি কিন্তু এই অভিযোগটা সম্বন্ধে আপনি জানতে পারবেন, বা আপনাকে একটা রেফারেন্স নাম্বার বা কমপ্লেন নাম্বার কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা সরাসরি আপনারা কিন্তু আপনার SMS এ বা ফোন নাম্বার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনার অভিযোগটা সেটা কমপ্লিট হয়েছে কিনা। তো এইভাবে সরাসরি কিন্তু আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে, সঞ্চয় সাথী ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিন্তু আপনার কমপ্লেন করে নিতে পারবেন। তো বন্ধুরা এই ছিল ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।